কি হলো ভাই, এত রাত্রে আপনি রাত 12টা বাজে রাজু ভাস্কর্যের নিচে কেন বসে আছেন? রাত 50টা বাজলে এনে বসে থাকবো। আপনার কি সমস্যা? কেন কেন কি হয়েছে, কি ভাই সমস্যা কি? সমস্যা 2 দিন পরে বাংলাদেশের নির্বাচন। হ্যাঁ, আমরা তো নির্বাচনের অনেক অপেক্ষায় আছি। 12 তারিখে নির্বাচনের তো অনেক আগেই ঘোষণা হয়েছে। হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়াচ্ছি ঢাকা 8 আসনে। ঢাকা 8 আসনে নির্বাচন হবে না, আমি আমরণ অনুষ্ঠানে বসলাম। ওমা, কেন ঢাকা আসনে কি হয়েছে? ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাস এই দুজনের বিনোদন মিস করবো নাইলাম যদি এই নির্বাচন হয়ে যায়। আমরা তাহলে চাই না আপনি কি নির্বাচন- চাচ্ছেন যে নির্বাচনটা 2-3 মাস পিছিয়ে যাক? কিসের 2-3 মাস? তাহলে এই নির্বাচন 2-3 বছর পিছিয়ে দেখ। কি বলেন এসব? ওমা, বিনোদন বাঙালি জন্ম নিয়েছে, বিনোদন মিস করতে পারবো না। ফ্রিতে বিনোদন পাচ্ছি, প্রতিদিন অপেক্ষায় থেকে কখন তো নাসিরউদ্দিন আপনি তো পাটোয়ারি এখন এখানে একা, আর কেউ তো আসতেছে না তো আসতেছে না, আসবে। আমি এই রাজু ভাস্কর্যের সামনে থেকে সারা দেশের মানুষকে আহ্বান করছি, আপনারা আসুন, রাজু ভাস্কর্যে আসুন, ঢাকাকে ব্লক করুন। এই ঢাকা 8 আসনের নির্বাচন আমরা সাময়িক না, সর্বকালীন সারা জীবনের জন্য স্থগিত করে দিতে চাই। আমরা এই ধরনের বিনোদন সবসময় নিতে চাই। আমার মন খারাপ থাকলে আমি ফেসবুকে যাই, এ ধরনের ভিডিও দেখি, ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানুষ কি তাহলে আসবে না? আচ্ছা, আমাটাকে সারাদিন- হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবে, কারণ আমরা নিজেরাও এটা মিস করব। সেটা আমি চাচ্ছি যে এই ধরনের আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিছুক্ষণ পর আবার আপনার কাছে কিছু আপডেট না, নিতে আপনি আসবো। থাকেন, আমি মরার আগ পর্যন্ত থাকেন। না না, আপনাকে আমি আমরা মরতে দিব না। আমি দরকার পড়লে 172 সারা বাংলাদেশ ব্লক করবো, তাও আপনাকে মরতে দিব না। আর আমরাও চাই বিনোদনটা 172 চলুক। ঘন্টা এখানে আমার অনশন বসলাম। আমার যতক্ষণ পর্যন্ত এই ঢাকা 8 আসনের নির্বাচন স্থগিত না করা হবে, ততক্ষণ আমি এখান থেকে আচ্ছা, আমরা গণমাধ্যম কর্মীরা দেখি কতটুকু করতে পারি আপনার জন্য। চেষ্টা করেন। আর আমি দেশের মানুষদের আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, দেখে যান। আমাকে যদি মরতে দিতে চান তাহলে বিনোদন মিস করবেন। আমি চাই না ঢাকা 8 আসনের নির্বাচন আরো 2-4-5 বছর পিছিয়ে আচ্ছা যাক। ঠিক আছে, আমরা গণমাধ্যম কর্মী, বাংলাদেশের জনগণের কাছে আপনার এই বার্তা পৌঁছে দেব অতি শীঘ্রই। এটা ধন্যবাদ। আসলে প্রত্যাহার রাখছি। শুধু আমার কথা না, এটা সারা বাংলাদেশের 16 কোটি মানুষের, কয় কোটি বর্তমান জনগণ? 20 কোটি, 17 কোটি বা 18 কোটি। 20 কোটি, যাই হোক, বাংলাদেশের মানুষের কাছে আমি আমার পক্ষ থেকে এই দাবিটা জানাই, আপনারা আসুন, আপনারা আমার সাথে অনশনে বসুন। আর কি এটাই।